আজকে যদি আমার বাড়িতে কেউ মারা যায় বা আপনাদের বাড়িতে কেউ মারা যায়, সেখানে যদি সেম অফারটাই দেওয়া হয় যে মিটমাট করে নিন, কেউ কি অ্যাকসেপ্ট করবে? একদমই করবেন না। আপনারা সঠিক বিচারের জন্য দাবি করুন প্রশাসনের কাছে, দরকার হলে আমি আপনাদের সাথে থাকবো। কিছু কিছু পোর্টাল এরম করছে, গাড়ি থেকে ছিলেন স্যান্ডি সাহা বলে আমার ছবি দিয়ে দিচ্ছে, আর ভেতরে একটা ছোট্ট, বাইরে একটা ছোট্ট জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছে। এটার মানে তো ক্লিয়ার এটাই হচ্ছে, আপনারা বলছেন স্টেটমেন্টই দিচ্ছে, জিজ্ঞাসা চিহ্ন এত ছোট কেউ দেখছে না। লোকজনের কাছে তো সঠিক ইনফরমেশনটাই যাচ্ছে না যে আমি সেই সময় স্পটে ছিলাম না। ঠাকুরপুকুর ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে এই মুহূর্তে নাম জড়িয়েছে ইউটিউবার স্যান্ডি সাহার এবং অভিনেতা স্যান্ডি সাহারও। একজন মানুষ, কিন্তু তাকে নিয়ে এখন লিটারালি চুল চেরা বিশ্লেষণ চলছে। কি হয়েছিল স্যান্ডি সেই দিনকে? তার আগে বলতে পারছি একটা কথা আমি বলতে চাই, এই যে আমাকে নিয়ে নামটা জড়ানো হচ্ছে, সেটা উইদাউট কি বলবো, কোনো কিছু মানে এনি রিজন ছাড়া। আমি না স্পটে ছিলাম, না আমি গাড়িতে ছিলাম। কোনো না কোনোভাবে একটা পার্টির ছবি ভাইরাল হয়েছে, পার্টিতে তো আরও 100 জন লোক ছিল, কিন্তু কোথাও না কোথাও আমার প্রতি যেহেতু অডিয়েন্সের একটু হেট্রেট বেশি আছে, তো সেইখানে দাঁড়িয়ে আমাকে টার্গেট করা হচ্ছে। অবশ্যই আমি যদি ক্রাইম করতাম, ওখানে স্পটে থাকতাম, লোকজন দেখতে পেতো। কোনোভাবে আমি সেখানে স্পটে ছিলাম না, আমি শুটিং করছিলাম। এটা দরকার হলে চিত্রায়নের সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সব কিছুই লোকজন প্রমাণ পাবে যে আমি সেই সময় স্পটে ছিলাম না, অবশ্যই। তো এবার কি হয়েছিল বলতে গেলে, আমরা ভিডিও বোমা যে সাকসেস পার্টি করছিলাম, সেটা সাউথ সিটির একটি বিখ্যাত পাবে আমরা করছিলাম। তো সেইখানে সমস্ত আমাদের সিরিয়ালে কলাকুশলীরা উপস্থিত ছিল, আমাদের কাস্ট অ্যান্ড ক্রিউ উপস্থিত ছিল। তো সেইখানে আমরা একটা ছোট্ট সেলিব্রেট করছিলাম। তো সেইখান থেকে আমরা প্ল্যান করি ওখানে হয়ে যাওয়ার পর যে আমাদের যে কো অ্যাক্টর, তার যে বাড়ি আছে সেখানে আমরা যাব, ওখানে গিয়ে একটু আড্ডা দিয়ে যে যার মতো চলে আসবো। কো অ্যাক্টর বলতে ওই রিদির বাড়ি? না, কো অ্যাক্টর বলতে আরিয়ানের বাড়িতে কথা বলছি। আরিয়ানের বাড়ি, ওকে। হ্যাঁ, তো এবং আমি ডিসাইড করি যে আমি আই উইল স্টে আরিয়ানের বাড়িতে, কারণ ওখান থেকে আমার পরের দিন যেহেতু কল টাইম ছিল, ওখান থেকে স্টুডিও মাত্র 15 মিনিটের দূরত্ব, এবং আমার বাড়ি যেহেতু নর্থ 24 পরগনায়, তো সেইখান থেকে আমার যেতে একটু টাইম লাগবে। আমি ভেবেছি ওইখান থেকে চলে যাব। তো হিসাব মতো আমরা ওইখান থেকে বেরিয়ে আরিয়ানের বাড়িতে যাই। তো আরিয়ানের বাড়িতে গিয়ে ওখানে কিছুক্ষণ বসে, কজন পার্টি করলে সে কজনই আরিয়ানের বাড়িতে গেলে? না, সবাই যায়নি, কিছু কিছু সিলেক্টিভ মানুষ গেছে। আমাদের প্রডিউসার্সরা এসেছিলো এবং আরও অনেক কাস্ট অ্যান্ড ক্রিউ এসেছিলো, তারা চলে গেছিলো। কিছু সিলেক্টিভ লোক আমরা গেছিলাম আরিয়ানের বাড়িতে। সেইখানে আমি গেছিলাম, আমাদের ডিওপি গেছিলো, চ্যানেলের তরফ থেকে শ্রেয়াদি গেছিলো, এবং আমরা আরিয়ান প্রথমে বাড়ি চলে গেছিলো। আমরা কিছুক্ষণ পরে ওখানে আমি, শ্রেয়াদি এবং আমাদের ডিওপি ওখানে উপস্থিত হই, কিছুক্ষণ পরে যাই। তার অনেকক্ষণ পরে ওখানে কিছুক্ষণ হালকা পার্টি চলে, আমি ঘুমিয়ে পড়ি। তো সকাল সকাল ভোরবেলা নাগাদ 3D এবং আমাদের পরিচালক ভিক্টর সেখানে উপস্থিত হন। এইটুকু টাইম ফ্রি পিরিয়ডে কোথায় ছিল ওরা, রি এবং পরিচালক? সেটা তো আমি বলতে পারবো না, সেটা তাদের আমার আমি জানি না কোথায় ছিল, সেটা তারাই বলতে পারবেন। কিন্তু তারা একটু পরে এসেছিল। তো সেইখানে দাঁড়িয়ে আমি ততক্ষণে ওনারা যখন এসেছিলো আমি অলরেডি ঘুমিয়ে পড়েছিলাম। তো এইবার যখন ওখান থেকে পার্টি শেষ হয়, আমি ঘুমাচ্ছিলাম ওইটুকু টাইমে, ওই ভিক্টর দা রিদি আসার আগে আমি তখন ঘুমাচ্ছিলাম। তো তার আগে তারপরে যখন শেষ হয় তখন আমি উঠে সি অফ করি সবাইকে, এবং সি অফ করে ওনারা ওনাদের মতো চলে যায়, আমি আমাদের মতো শুটিং প্লেসে আরিয়ানের গাড়িতে চলে যাই। এবং ওনাদের গাড়িতে ছিল ভিক্টর সম্ভবত ড্রাইভ করছিল। সম্ভবত বলতে আমি এটাই বললাম, আমি নিজের চোখে দেখিনি, আমি ফুটেজ দেখেছি। এবং সেইখানে চ্যানেলের তরফ থেকে শ্রেয়াদি ছিলেন, যিনি ইপি চ্যানেলের, ওনাকে ভিডিও ফুটেজে তো দেখেছি। এবং রিদি সম্ভবত গেছে, সম্ভবত এই বললাম কারণ ভিডিও ফুটেজ আমি দেখিনি। বাট হ্যাঁ, আমি সি অফ করতে নিচ অব্দি তো যাইনি, ওপর থেকে সি অফ, তারা তিনজন একসাথেই বেরিয়েছিলেন এইখানে। তারপরে দাঁড়িয়ে 9:30 নাগাদ দুর্ঘটনা ঘটেছিল। তখন আমরা শুটিং স্পটে শ্যুট করছিলাম। আমি যখন শুটিং মেকআপ করছি তখন আমার কাছে অলরেডি, আমি তখন ফোনটা খুলে সাইলেন্ট ছিল বলে রিদির 5টা মিসড কল দেখেছিলাম। তো সেই কল দেখে যথারীতি আমি রিদিকে ফোন করেছি। তো সেই সময় রিদি ফোনটা ধরেননি। তো তারপরে দাঁড়িয়ে আমাকে চ্যানেলের তরফ থেকে যে শ্রেয়াদি ছিল, তার মা আমাকে কল করেছিল। তো সেই কল করে তখন আমি অ্যাক্সিডেন্টের খবরটা জানতে পারি। তো অ্যাক্সিডেন্টের খবর জানতে পেরে আমি তখন রীতিমতো মানে খোঁজ খবর চেষ্টা করছি, ফোন করার এদিক ওদিকে সবাইকে ফোন করছি। এবং তখন দাঁড়িয়ে যে ভিডিও ফুটেজেসগুলো আমাদের সামনে একে একে ফেসবুকে আসতে থাকে, ওখানকার প্রত্যক্ষদর্শীরা দিতে থাকে। তো সেইখান থেকে আমি পুরো বিষয়টা জানতে পারি। এবং সেইখানে দাঁড়িয়ে লোকজন, অডিয়েন্স যাদেরকে বলছি, যারা বলছেন যে একটা ছবি দেখে, বা নিউজ মিডিয়াগুলো কিছু কিছু পোর্টাল এরম করছে, গাড়ি থেকে ছিলেন স্যান্ডি সাহা বলে আমার ছবি দিয়ে দিচ্ছে, আর ভেতরে একটা ছোট্ট, বাইরে একটা ছোট্ট জিজ্ঞাসা চিহ্ন দিচ্ছে। এটার মানে তো ক্লিয়ার এটাই হচ্ছে, আপনারা বলছেন স্টেটমেন্টই দিচ্ছে, জিজ্ঞাসা চিহ্ন এত ছোট কেউ দেখছে না। বা নিচে যে লিঙ্কটা দিচ্ছেন যে বিস্তারিত খবরে, সেখানে আরও পড়ুনে ক্লিক করে লাস্টের দিকে আমার নামটা লাগছে যে গাড়িতে ছিলেন না স্যান্ডি সাহা। লোকজন তো সেটা বুঝতে পারছে না, লোকজনের কাছে তো সঠিক ইনফরমেশনটাই যাচ্ছে না যে আমি সেই সময় স্পটে ছিলাম না। আর সেই দিকে দাঁড়িয়ে যারা এই কাজটা করেছেন, আমি তাদের সাপোর্টেও কথা বলছি না। অবশ্যই এটা একটা অনেক বড় ক্রাইম। এবং আমি নিজে একজন সচেতন নাগরিক, আমি কখনোই যদি পার্টি করতে যাই আমি নিজে ইদার ড্রাইভার নিই, নাহলে আমি ক্যাবে করে যাই। তো সেইখানে আমি এই
ঘটনা চরমই নিন্দাই করছি যে ড্রাইভার ছিলেন আমাদের ডিরেক্টর তাকে, এবং তার শাস্তিরও আমি প্রশাসনের কাছে জানাতে চাই আর কি। আচ্ছা, এরকম একটা কথা শোনা যাচ্ছে যে আজকে স্টেটমেন্ট দিয়েছেন পরিচালক ভিক্টর যে গাড়িটি নাকি ব্রেক ফেল করেছিল, এরকম কোনো খবর আছে তোমার কাছে বা তুমি জানো? এই তোমার থেকে শুনতে পেলাম, তো সেটা তো আমি বলতে পারবো না, আমি তো ওই সময় পার্টিকুলার টাইমে গাড়িতে ছিলাম না। ব্রেক ফেল করেছে কিনা এটা তো প্রশাসন খতিয়ে দেখবে, বা ইঞ্জিনিয়ার গাড়িতে তারা চেক করে দেখবেই যে সেটা সত্যি বলছেন কিনা উনি। তো সেটা সেই ক্ষেত্রে কিন্তু উনি, আমি যেহেতু ছিলাম না, আমি তো বড়, আমার তো নলেজও নেই, কারণ আমি গাড়ি চালাতেও পারি না, আমি ব্রেক কি ফেল না, তো সেই ব্যাপারে আমার কমেন্ট করাটা তো একদমই কোনোরকমভাবে যাচ্ছে না। হ্যাঁ, অবশ্যই সেটা প্রশাসন খুঁটিয়ে দেখবে, উনি সত্যি কথা বললে তো সেটার বিনিময়ে যা করবে সেটা তো। আচ্ছা, এটা কি তুমি শুনেছো যে এরকম বলা হচ্ছে যে যিনি মারা গেছেন তার বাড়ির লোককে বলা হচ্ছে টাকা দিয়ে মিট মাছ করে নেওয়া হোক এই প্রবলেমটা? এটা নিশ্চয়ই তুমি শুনেছো? হ্যাঁ, এটা আমি অবশ্যই শুনেছি। এটা প্রচণ্ড খুব বাজে কথা একটা। আজকে যদি আমার বাড়িতে কেউ মারা যায় বা আপনাদের বাড়িতে কেউ মারা যায়, সেখানে যদি সেম অফারটাই দেওয়া হয় যে মিটমাট করে নিন, কেউ কি অ্যাকসেপ্ট করবে? একদমই করবেন না। তো আমি সেখানে দাঁড়িয়ে এই নিউজটা, ওই যে অসহায় যে ছেলেটি যার রিসেন্টলি এত বড় একটা শোক গেছে, আমি তার মুখেই নিউজেই শুনতে পেরেছি। এবং যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তো এটা খুবই নিন্দনীয় একটা বিষয়। একটা মানুষের প্রাণ কখনো টাকার বিনিময়ে ফিরে পেতে পারে না। আপনি ওই টাকাটা দিলেন, সেই তার যে পিতা আছে সে কি ফিরে আসবে? কখনোই সে ফিরে আসবে না। তো একদমই আমি সেই যে ছেলেটি আছে আমি তার পক্ষেই কথা বলবো, মানে তার সাপোর্টেই কথা বলবো যে আপনারা সঠিক বিচারের জন্য দাবি করুন প্রশাসনের কাছে, দরকার হলে আমি আপনাদের সাথে থাকবো। এরকম কি কখনো গাড়ি যখন স্পিডে চলছিল তখন কি ইনটক্সিকেটেড অবস্থায় আরও যারা ছিলেন ভিতরে তারা কি বলছিলেন যে আস্তে চালানোর কথা? এরকম কি কথা কিছু তোমার কানে গিয়েছে? দেখো, অবশ্যই প্যাসেঞ্জাররা বলবেন যে আস্তে চালানোর কথা বা গাড়ি থামানোর কথা, বাট এরা তো তারা যারা ভেতরে ছিলেন তারাই বলতে পারবেন। আমি যেহেতু প্রেজেন্ট ছিলাম না, আমি জানি না। বাট একটা সাধারণ মানুষ, স্বাভাবিক মানুষ তো অবশ্যই বারণ করবে যে এত জোরে কেন, এত স্পিডে গাড়ি চালাচ্ছেন। সেটা তো সে যদি, মানে অবভিয়াসলি তার যদি একটা মানে বোধ শক্তি থাকে, তাহলে সে তারা অবশ্যই বারণ করেছে, আমি সেটাই জানি, মানে হতে পারে, আমি আশা করছি। তো এবং বারণ করার থেকেও তো গাড়িতে ওঠাটাই আমার উচিত হয়নি। আমি যদি দেখতে পাচ্ছি আমার পরিচিত কেউ ড্রিঙ্ক করে আছে, আমি কখনোই সাপোর্ট করবো না। যে আমি যদি জেনে থাকি, হ্যাঁ আমি যদি জেনে থাকি যে সে ড্রিঙ্ক করে আছে, আমি তার গাড়িতে কখনোই আমি নিজেও রাজি হব না ওঠার জন্য। তুমি কিভাবে ফিরলে সেদিন? আমি তারপরে তো ওখান থেকে আরিয়ানে গাড়ি করে শুটিং স্পটে গেছিলাম, তারপর পার্টি করে ডিরেক্ট শুটিং স্পটে গেছিলাম। ওইখান থেকে শুটিং শেষ হয়ে যাওয়ার পর আমরা রাত্রে আমি আবার ক্যাবে করে বাড়ি ফিরেছি। এখন কি শুটিং চলছে তোমাদের এখনো? হ্যাঁ, আমাদের শুটিং চলছে। ছিল সিন? আজকে আমি যেতে পারিনি, আমার একটা পার্সোনাল রিজনের জন্য। আজকে অবশ্যই সিন ছিল। গতকালও আমরা শুটিং করেছি, আউটডোর ছিল আমাদের। আগামীকাল আছে? আগামীকাল আমার নেই, কিন্তু শুটিং সম্ভবত আছে। রি আসছে শুটে? আজকে তো সম্ভবত রিদি আসেনি, এটাই আমি যা শুনতে পেরেছি সবাই কাছ থেকে ফোন করে, যে রিদি আজকে সম্ভবত আসেনি। পরিচালক কে থাকছে, কে পরিচালনা দিচ্ছে এবার ধারাবাহিকের? এখন তো টেম্পোরারিলি কাউকে রাখা হচ্ছে, এখনো পার্মানেন্ট কিছু সলিউশন হাউসের তরফ থেকে আমাকে জানানো হয়নি। আপাতত টেম্পোরারিলি দু একজনকে রাখা হচ্ছে ডে ওয়াইজ করে। তো এখনও পার্মানেন্ট কাউকে কোনো সিদ্ধান্ত এখন অবধি হাউসের তরফ থেকে নেয়নি বা চ্যানেলের তরফ থেকে নেওয়া হয়নি, আমার কাছে এসে পৌঁছায়নি। এখন শুনছি যে হয়তো পরিচালককে চেঞ্জ করে দেওয়া হতে পারে। হয়তো না, অবশ্যই চেঞ্জ করা উচিত। হয়তো কোনো না, আমি অবশ্যই চেঞ্জ করার কথা বলবো, কারণ এই ধরনের ঘটনা করার পর সে যদি আবার নর্মাল লাইফে মূল স্রোতে ফিরে এসে কাজে ফিরে যায়, তাহলে তো কোনো লাভই হলো না। আমরা কি প্রশাসনের কাছে কি চাইবো? আমরা যে সে যদি আবার নর্মাল লাইফে, তাহলে তো কিছুই হলো না লাভ। যে ছেলেটির আজকে বাবা হারালো, তার ক্ষেত্রে তো একটা চরম একটা খারাপ লাগার বিষয় হয়ে গেল যে এত একটা বড় আমার মানে পিতৃশোক পেয়ে সে যদি দেখতে পায় যে মানুষটা করেছে সেই মানুষটা দিব্যি তার লাইফে ফিরে গিয়ে আবার পরিচালনা করছে, তো সেটা তো তার কাছেও একটা আনফেয়ার হয়ে যাবে না। তো অবশ্যই আমরা চাইবো এটা যেন না ঘটে। তো যেরকম যদি এরকম বলা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল, তো সেক্ষেত্রে হয়তো ছাড়া পাওয়ার একটা চান্সেস বাকি। সে দেখো, এবার আমি কি কথা বলবো এখানে? যে দেশে তিলোত্তমা বিচার পায় না সে দেশে সব কিছু হতে পারে, সেই নিয়ে আমি আর আলাদা করে কি কমেন্ট করব? এত কাণ্ড করে তিলোত্তমা, আমরা এত কিছু করলাম, আমরা এত প্রোটেস্ট করার পরেও তো সঠিক বিচার কি তিলোত্তমা পেয়েছে? পায়নি। তো যে দেশে তিলোত্তমা বিচার পায় না, যে রাজ্যে তিলোত্তমা বিচার পায় না, সে দেশে একজন মানে সাধারণ মানুষের পিতা মরে গেছে, বিচার যে পাবে সেইটা আমরা কি করে আশা রাখতে পারি? কিন্তু আমরা অবশ্যই আশা রাখা ছাড়া তার কোনো কাজ নেই। আমরা চেষ্টা করবো যেন এইরকম ঘটনা না ঘটে, আর যার পরিবারের তরফ থেকে একটা সঠিক বিচার যেন তারা পায়। বেশ, থ্যাংক ইউ স্যান্ডি। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার আপডেটস পেতে হলে অবশ্যই চোখ থাক দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।